গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৪তম পর্ব মিরাজ এবং মেঘলার সম্পর্কের নতুন কোনো মোড় দেখা যাবে। যেহেতু ১৩তম পর্বে মেঘলার বড়লোক হওয়ার একটি আভাস পাওয়া গেছে, তাই পরবর্তী পর্বে মেঘলার আচরণে পরিবর্তন। মেঘলা বড়লোক হওয়ার পর তার স্বাভাবিক কোনো পরিবর্তন আছে কি না, বা সে মিরাজকে আগের মতো গুরুত্ব দেয় কিনা, তা এই পর্বের মূল আকর্ষণ হতে পারে। পারিবারিক দ্বন্দ্ব, মিরাজ ও মেঘলার পরিবারের মধ্যে নতুন করে কোনো ভুল বোঝাবুঝি বা সামাজিক মর্যাদার লড়াই শুরু হতে পারে। নতুন ষড়যন্ত্র, গল্পের ভিলেন বা অন্যান্য চরিত্ররা যাদের আলাদা করার জন্য নতুন কোনো চাল চালতে পারে। এই নাটকটি সাধারণত প্র্যাঙ্ক ক্যাং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে নিয়মিত আপলোড করা হয়। ১৩তম পর্বটি আজই ৪ই এপ্রিল ২০২৬ মুক্তি পেয়েছে, তাই ১৪তম পর্বের সঠিক গল্পের জন্য আপনাকে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। আপনি কি এই নাটকের ১৩তম পর্বের শেষ দৃশ্য নিয়ে কোনো বিশেষ তথ্য জানতে চান? তাহলে প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানাবেন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি চলে আসলাম ফ্যামিলি এফবিডি থেকে গরিব ঘরের রাজপুত্র ১৪ রিভিউ নিয়ে। কারণ সামনে কি হতে পারে আপনারা ভালো করেই জানেন। মেঘলা খবর পেয়েছে মেঘলার খবর পেয়েছি যে মেঘলা বড়লোক হতে চলেছে। তাহলে নাটকের মোড়টা কি হবে, আর মেঘলার মন মাইন্ড কিরকম যেন চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, নাটকটা বেস্ট ভালো একটি নাটক। আশা করি সবার ভালো লাগবে। আপনারা সবাই নাটকটি দেখে আসবেন। আমি এই নাটকের বিগ ফ্যান হয়ে গেছি, কারণ এরকম হিস্টোরি নাটক আমি বাংলাদেশে পাই নাই। জাস্ট ফানি কমেডি এরকম পাইছি, কিন্তু সিরিজ যে নাটকগুলো আছে, এপিসোড যে নাটকগুলো আছে, এর মধ্যে বাঙালির মধ্যে সেরা একটি নাটক। ওকে, সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন নতুন নতুন নাটকের আপডেট নিতে।